আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 28তম ব্যাচের আমি প্রথম ক্লাস নিচ্ছি। আপনাদের মনে আরো আগে ক্লাস হয়েছে, তা আমি আজকে প্রথম আপনাদের আজকের ক্লাসে আমি একটা রেফ্রিজারেটরের চিত্র অঙ্কন করছি এবং প্রশ্ন রাখছি যে রেফ্রিজারেটর বলতে কি বোঝায়, রেফ্রিজারেটরের বিভিন্ন অংশের নাম এবং কাজ। এই একটা রেফ্রিজারেটর বলতে কি বোঝায় এটা আমরা আগে জানবো। রেফ্রিজারেটর কি? ফ্রিজের কার্টুনের মধ্যে দেখবেন লেখা থাকে রেফ্রিজারেটর। অনেকেই রেফ্রিজারেটর বলে চিনি না, কিন্তু রেফ্রিজারেটর বলতে মূলত কি বোঝায়? ফ্রিজকে বোঝায়। এখন আসেন রেফ্রিজারেটর বলতে কি বোঝায়। রেফ্রিজারেটর হচ্ছে একটা শীতলীকরণ যন্ত্র বা ক্যাবিনেট, যার মধ্যে পচনশীল খাদ্যদ্রব্য কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যায়, তাকে কি বলা হয়? রেফ্রিজারেটর বা ফ্রিজ। তো আমি পূর্ণাঙ্গ ক্লাসটা নিব। পূর্ণাঙ্গ ক্লাসটা নেওয়ার আগে আপনাদের সবার সাথে একটু পরিচিত হয়ে নেব। আপনারা কে কোত্থেকে আসছেন নাম পরিচয়টা দিবেন, তারপরে আমি সম্পূর্ণ ক্লাসটা ধাপে ধাপে আপনাদেরকে বুঝাই দেব। এখান থেকে শুরু করি, আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমি নাটোর জেলা থেকে আসছি ফ্রিজ এসির কাজ শিখতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বোয়ালমারী ফরিদপুর থেকে আসছি। আমি একজন উদ্যোক্তা হতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রোমান ভূঁইয়া, আমি লক্ষ্মীপুর থেকে আসছি, ফ্রিজ এসির কাজ শিখতে আসছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি নেত্রকোনা জেলা থেকে আসছি ফ্রিজের কাজ শেখার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাইর আহমেদ, আমি আসছি নরসিংদী রায়পুরা থেকে। আমি আরএসি কাজ শিখে ব্যবসা বাণিজ্যের ইচ্ছা আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাব্বি, আসছি নাটোর জেলা থেকে। এখানে আরএসির কাজ কোর্স করতে আসছি, এখানে কোর্স করে বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুর রহমান পিরিজপুর থেকে এসেছি আরএসির কাজ শিখতে আসছি। আসসালামু আলাইকুম, আমি যশোর থেকে আসছি, আমি বিদেশ যাওয়ার জন্য কোর্সটা করতে আসছি। আসসালামু আলাইকুম, আমি সাকিব, আমি টাঙ্গাইল থেকে আসছি ফ্রিজার এসির কাজ শিখতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনামুল হক সবুজ, যশোর জেলা থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহান আহমেদ রনি, আমি ব্রাউনবেড়া থেকে আসছি এখানে কাজ শেখার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কবি, আমি জামালপুর থেকে আসছি এই কাজ শিখে বিদেশে যাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাতিন মিয়া, নরসিংদী রায়পুরা থেকে আসছি কাজ শিখা, বাড়িতে কিছু কাজের ব্যবস্থা করব। আমার নাম মোহাম্মদ কামরুল মোল্লা, আমি চাঁদপুর থেকে আসছি এসি ফ্রিজ এবং ফ্যান মোটরের কাজ শেখার জন্য। আসসালামু আলাইকুম, আমি জাবের ইসলাম, আমি গাজীপুর থেকে আসছি আরএসির কাজ শেখার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি ময়মনসিংহের গফরগাঁও থেকে আসছি ফ্রিজ এসির কাজ শেখার জন্য। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই কাজ শেখার উদ্দেশ্যে আসার জন্য। আপনারা সবাই বসেন। আমরা সবার থেকে পরিচয় নিয়ে নিলাম, এখন আমরা ক্লাস শুরু করব। পরিচয় নিলে দুইটা উপকার হয়। একটা উপকার হইলো আপনাদের বেশি বড়, যে আমার সন্তান ওখানে গেছে, আমি দেখলাম কথা বলতেছে। আরেকটা হইলো যে এই ক্লাসে যে আমি ক্লাসটা নিচ্ছি, কোনো কর্মস্থলে যদি কখনো যান, মনে পড়বে যে এই দিনে আমি এই ভিডিওতে এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কাজ শিখছি, এই কাজে আমি এখানে অংশগ্রহণ করছিলাম। এই দুইটা জিনিস কিন্তু আপনাদের স্মরণীয় থাকবে। ঠিক আছে, এখন চলে আসেন আমরা ক্লাসে। তো আমাদের এই রেফ্রিজারেশন সাইকেল, এটাকে বলা হয় সাইকেল। সাইকেল মানে কি? চক্র, মানে গতি, মানে তার কোনো জিরো পয়েন্ট নাই। যখন শুরু হবে তখন চক্রাকারে সে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। সেটা হলো সাইকেল, রেফ্রিজারেশন সাইকেল। একটি রেফ্রিজারেশন সাইকেল মানে একটা রেফ্রিজারেটর বা একটা ফ্রিজে কি কি মেকানিক্যাল সাইকেল থাকে বা কি কি মেকানিক্যাল পার্টস বলা যাবে না, মেকানিক্যাল যন্ত্রাংশ বা একটা করে অংশ, সেই অংশগুলোর নাম কি? একটা ফ্রিজের ভিতরে কি থাকে সম্পূর্ণ একটা ফ্রিজের ভিতরে? তো ফ্রিজটা তো আমরা দেখি যে একটা প্লাস্টিক বডি, তাই না? ওই পাশে ফ্রিজ আছে, ফ্রিজের চতুর্পাশে থেকে দেখা যায় কি এটা প্লাস্টিকের বডি, এবং প্লাস্টিক সাইডে আবার কি থাকে? ভিতরে পিও ফর্ম থাকে, যেটাকে তোমরা কি বলো, অনেকে ককসেট বলি আমরা। তারপরে সাইডে কি থাকে? প্লাস্টিক, ভিতরের সাইডে।
বাইরের সাইডে তাকিয়ে থাকে, শীট থাকে, এরপরে আবার একে রং করা হয় এবং ভিতরের অংশগুলাকে কি করা হয়, এটা অন্তরকের ভিতরে থাকে, এগুলো আমরা কেউ দেখতে পাই না। দেখতে পাই? সুন্দর দেখতে পাই একটা কেবিনের ভিতরে প্রকোষ্ঠ থাকে, যেখানে আমরা কি করি, খাদ্য সামগ্রী রাখি, খাই। কিন্তু ভিতরে যে কি আছে এগুলা কি আমরা কেউ দেখি? কেউ দেখি না। আমাদের মানব দেহের ভিতরে কি আছে ডাক্তার ছাড়া জানে না। একটা ফ্রিজের ভিতরে কি আছে এই টেকনিশিয়ান ফ্রিজের ছাড়া কেউ জানে না। কি আছে সেটা জানার জন্য কিন্তু আমরা এইখানে কিছু উপস্থাপনা করতেছি, এর ভিতরে কি কি আছে এবং তার কি কাজ। প্রথমে আসেন, আমাদের এই রেফ্রিজারেটরকে যে সচল রাখে বা গতিশীল করে তার নাম কি? তার নাম হলো কম্প্রেসর। কম্প্রেসরের বাংলা অর্থ হলো সংকোচক বা একটা মেকানিক্যাল পাম্প বিশেষ, বা একটা সিঙ্গেল ফেজ হলে মোটর বিশেষ, বা 3 ফেজ হলে একটা মোটর বিশেষ, অর্থাৎ সে একটা মোটর সংযুক্ত পাম্প বিশেষ। এটা কাজ করে কিভাবে? মানুষের হৃৎপিণ্ডের নয়, যেমন এই যে একবার ফুলে একবার কমে, সে কম প্রেশারটাও তাই। এর ভিতরে রিং পিস্টন আছে, কানেক্টিং আছে, সে এটাকে গতিশীল করার জন্য পাম্পিং তৈরি হয়। আর সেই পাম্পটাই কি করে, যখন আমরা এই রেফ্রিজারেশনে বা রেফ্রিজারেটরের মধ্যে গ্যাস ভরি বা গ্যাস চার্জ করি, কম্প্রেসর যখন চলার সময় এই ডিসচার্জ দিয়ে সহজরে কি হয়, চাপ বের হয়। এই চাপের সঙ্গে যখন তরল রেফ্রিজারেন্ট বা লিকুইড রেফ্রিজারেন্ট এই কন্ডেন্সারে প্রবেশ করে, তখন এই রেফ্রিজারেন্টটাকে সে তরলে পরিণত করে। তরলে পরিণত করার পরে ফিল্টার দিয়ে প্রবেশ করে ক্যাপিলারির মাধ্যমে ইভাপোরেটর আসে, ইভাপোরেটর হয়ে ইকোমুলেটর হয়ে সম্পূর্ণভাবে সাকশনে ফিরে আসে। এটা হলো একটি রেফ্রিজারেশন সাইকেল। রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে প্রথমে আসছে আমাদের কম্প্রেসর। কম্প্রেসরের মধ্যে হলো 3টা পোর্ট থাকে, একটা হলো ডিসচার্জ পোর্ট আর 2টা হলো সাকশন পোর্ট। এই 2টা সাকশন পোর্টের মধ্যে একটাকে আমরা কি করি, চার্জিং তৈরি করি। এই চার্জিং দ্বারা আমরা কি করি, ভ্যাকুয়াম করি, গ্যাস চার্জ করি। চার্জিং থাকবে একটা পয়েন্ট, যেটা কোম্পানি নতুন তৈরি করার পরে দেখবেন যে গ্যাস চার্জ করার পরে এখানে সিল করে আটকায় দেয়। তা আমরা যখন কাজ করতে যাই তখন কি করি, অনেক সময় যারা দক্ষ টেকনিশিয়ান তারা সিল করে দেয়, আর যারা নতুন নতুন শিখি বা একটু মনে করি যে ফ্রিজটার সমস্যা হলে আবার পুনরায় করতে হবে, সেখানে আমরা কি করি, একটা নন রিটার্ন লাগাই দিই, যাতে আর ঝালাই টালাই দিতে না হয়। নন রিটার্নের মধ্যে আমরা কি করি, আবার হুস পাইপ লাগায় কাজ করতে পারি। এই জন্য অনেক সময় এখানে কি করা হয়, নন রিটার্ন লাগানো হয়। তো এখন আসেন যে আমরা কম প্রেশার থেকে যদি শুরু করি, এটা হলো কম প্রেশার একটা মেকানিক্যাল পাম্প। এই কম প্রেশার থেকে ডিসচার্জ লাইন চলে গেল কোথায়, সম্পূর্ণ কন্ডেন্সারের ভিতরে। এই কন্ডেন্সারের ভিতর যখন আসতেছে তখন এই গ্যাসটা সার্কুলিং হচ্ছে। সার্কুলিং হওয়ার সময় এই গ্যাসটা কি করছে, তরলে পরিণত হচ্ছে। তরলে পরিণত হয়ে এই ফিল্টারে প্রবেশ করতেছে। ফিল্টার কি করতেছে, এই গ্যাসটাকে বিশুদ্ধ করতেছে, অর্থাৎ ছাঁকা দিতেছে, যাকে বাংলায় বলা হয় ছাঁকুনি। ফিল্টার মানে ছাঁকুনি, অর্থাৎ গ্যাসের তরল রেফ্রিজারেন্টের সাথে কোনো প্রকার ময়লা আবর্জনা, ধুলি বালি কণা কোনো কিছু যাতে ক্যাপিলারি টিউবের ভিতরে ঢুকতে না পারে, এই জন্য এখানে ফিল্টার ব্যবহার করা হয়। ক্যাপিলারি টিউবের কাজ কি? ফিল্টারের কাজ হলো কি, রেফ্রিজারেন্টকে বিশুদ্ধতা করা বা ছাঁকা। আর ফিল্টারের কাজ, ক্যাপিলারি কাজটা কি? ক্যাপিলারি হলো এক্সপানশনের ন্যায় কাজ করে। এক্সপানশন অর্থ হচ্ছে স্লো, মানে খুব চাপ কম, নিম্ন চাপ, মানে পরিমাণ মতো চাপে গ্যাসটাকে কোথায় পাঠায়, ইভাপোরেটরে পাঠায়। ইভাপোরেটরের প্রথম যে অংশে গ্যাসটা যায় সেখানে চাপটা বেশি থাকে। এই চাপ বেশি থাকার কারণে এখান থেকে কি হয়, আইস জমতে থাকে। আস্তে আস্তে জমতে 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 লাস্টে আসে কোথায়, নিচে চলে আসে নর্মাল প্রকেষ্টে। সাধারণত একটা রেফ্রিজারেটরের মধ্যে 2টা প্রকেষ্ট থাকে, একটা হলো ডিপ, একটা হলো কি নর্মাল। ডিপের মধ্যে বেশি পাইপ পেছানো থাকে, আর নর্মালের মধ্যে একটু কম পাইপ পেছানো থাকে। নর্মালের শেষ অংশে সাকশনের আগে কি থাকে, একটা ইকোমুলেটর থাকে। ওই যে গ্যাসটা যে ক্যাপিলারির মধ্য দিয়ে ইভাপোরেটরে প্রবেশ করছে, ইভাপোরেটরটা কি করছে, এই নিচু ফ্লুইড বা বাষ্পীয় তাপমাত্রায় এখানে রাখা খাদ্য সামগ্রী সে করছে তাপমাত্রাটাকে শোষণ করছে। শোষণ প্রক্রিয়ার মাধ্যমে যে এই তার কাজটা সম্পন্ন করার পথে যে অতিরিক্ত গ্যাসটা আসে ইকোমুলেটরে, সেইটাকে সরাসরি কম প্রেসারে যাইতে সে বাধা প্রদান করতেছে, এবং এই গ্যাসটাকে সে বাষ্পীয় রূপান্তরিত করে তারপরে কম প্রেসারে দিচ্ছে। সরাসরি যদি কম প্রেসারে গ্যাসটা প্রবেশ করে তাহলে কি হবে, কম প্রেসারের ক্ষতি হবে, কম প্রেসারের সিল গরম হয়ে নষ্ট হয়ে যাবে, কম প্রেসারকে আমরা কি বলি যে সিজ হয়ে যাবে অনেক সময়। এই জন্য এখানে ইকোমুলেটর দেওয়া থাকে। তো এখন আসেন যে আমরা বলছি কি, ইভাপোরেটর
তারপরে বলছি কন্ডেন্সার। এই কন্ডেন্সারটা সাধারণত লুকায়িত থাকে ফ্রিজের ভিতরে, লুকায়িত থাকে। যখন অরিজিনাল কন্ডেন্সার নষ্ট হয়ে যায় তখন আমরা এই কন্ডেন্সার গুলো ব্যবহার করি ফ্রিজের পিছনে। এখানে হিসাব করা হয় কন্ডেন্সার, এই একটাকে বলা হয় ইউ। তাহলে কয়টা ইউ আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9টা ইউ আছে। এখন যেই ফ্রিজের মধ্যে যত লেয়ার কন্ডেন্সার লাগবে সেই ফ্রিজে তত লেয়ারের কন্ডেন্সার হিসাব করে লাগাইতে হবে। এইটা হলো আমাদের কন্ডেন্সার। এখন আসেন ইভাপোরেটর দেখতে কেমন। ইভাপোরেটর হলো ফ্রিজের ভিতরের প্রকোষ্ঠে এইরকম পাইপ দিয়ে পেঁচানো থাকে। কপার পাইপ হইতে পারে, লোহার পাইপ হইতে পারে, অ্যালুমিনিয়ামের পাইপ হইতে পারে। এই বক্সগুলো কিন্তু আমরা তৈরি করছি ফ্রিজের অরিজিনাল চেম্বার বা ইভাপোরেটর নষ্ট হয়ে গেলে আমরা এইভাবে বক্স তৈরি করে ফ্রিজটাকে কমপ্লিট করতে হয়। এটা হলো ফার্স্ট টাইপ ফ্রিজের ইভাপোরেটর, এটা হলো ফার্স্ট টাইপ ফ্রিজের ইভাপোরেটর। এরপরে আসেন এই আরেকটা ইভাপোরেটর, এই দেখেন এটা হলো অ্যালুমিনিয়ামের, এটা হলো নন ফ্রস্ট রেফ্রিজারেটরের ইভাপোরেটর। এখানে একটা হিটার লাইন আছে দুইটা, এই বরফকে অতিরিক্ত বরফ গলানোর জন্য একটা হিটার লাইন আছে। এরপরে আসেন ড্রয়ার সিস্টেম যে ফ্রিজগুলো থাকে সেইগুলোর মধ্যে লোহার চেম্বারও থাকে, অ্যালুমিনিয়ামের চেম্বারও থাকে। এটাকে বলা হয় কি? ইভাপোরেটর। এটাও ইভাপোরেটর। তাহলে এখানে আরো আসেন নরমাল চেম্বার বলি না আমরা, নরমাল ইভাপোরেটর, এটাকে বলা হয় নরমাল ইভাপোরেটর। আমরা যদি তৈরি করি তাহলে সিলিকন শীট দ্বারা এক পাশে পলিথিন থাকবে, আরেক পাশে নিকেল থাকবে। নিকেলটাকে উঠে এই পাইপগুলাকে এভাবে ভাঁজ করে জ্বালাই দিয়ে দিতে পারি, অথবা এখন এক ধরনের টেপ পাওয়া যায়, ফুয়েল টেপ, সাদা হোয়াইট টেপ যেটা আঠাযুক্ত, ওই টেপ দ্বারা এটাকে মাইরা দিতে পারি। মাইরা দিয়ে আমরা কিন্তু চেম্বার তৈরি করতে পারি। তবে আমরা এগুলা কিন্তু দেখাবো কিভাবে কি করতে হয়। তো এখন আসেন আমরা এই রেফ্রিজারেটর বলতে কি বোঝায় এবং তার প্রধান অংশগুলির নাম এবং কাজের বর্ণনা দিলাম। তো প্রথমে এখানে কয়টা জিনিস থাকে আমরা হিসাব করি। শুধুমাত্র কম্প্রেসারটাই কিন্তু একটা কি মেশিন বা ইলেকট্রিক মেশিন বা পাম্প, কম্প্রেসারটা। আর বাকি যে কন্ডেন্সার আছে এটা কি? এটা কোনো ইলেকট্রিক ডিভাইস না, মেকানিক্যালের একটা অংশ। ইভাপোরেটর যেটা আছে সেটাও কি মেকানিক্যালের একটা অংশ। তারপরে ফিল্টার যেটা সেটা কি? সেটাও মেকানিক্যালের একটা অংশ। এরপরে ক্যাপিলারি টিউব, এটা কি? এটাও কিন্তু মেকানিক্যালের একটা অংশ। এরপরে ইকোমোলেটর, এইটাও একটা মেকানিক্যালের একটি অংশ। তাহলে কম্প্রেসার যদি আমরা বাদ দেই তাহলে একটা রেফ্রিজারেটরের মধ্যে কি কি থাকতেছে? কন্ডেন্সার, ইভাপোরেটর, ফিল্টার, ক্যাপিলারি এবং ইকোমোলেটর, এই 5টা জিনিস। এখন আসেন এই 5টা জিনিস ফ্রিজে পাইছি, রেফ্রিজারেটর পাইছি, এসিতেও কিন্তু আমরা এই 5টা জিনিসই পাবো। একটা এয়ারকন বা এয়ার কন্ডিশনার, একটা রেফ্রিজারেটরের মধ্যে যা আছে একটা এয়ার কন্ডিশনারের ভিতরে মেকানিক্যাল তাই আছে। এখন যদি আমি কন্ডেন্সারের কাজ কি আমি জানি তাহলে আমার এসির কন্ডেন্সার সম্পর্কেও ধারণা তৈরি হয়ে যাবে। আমি যদি জানি যে ইভাপোরেটর কি, ইভাপোরেটরের কাজ কি, ফ্রিজের যা কাজ করে এসিতেও তাই কাজ করবে। ফ্রিজে সে কি করছে? বরফ তৈরি করতেছে, ঠান্ডা তৈরি করতেছে। আর এসিতে কি করতেছে? ঠান্ডা বাতাস সে বের করে দিতেছে একটা ফ্যানের সাহায্যে। এসি নন ফোর্স ফ্রিজের সাথে তুলনা করতে পারেন। নন ফোর্স ফ্রিজে কি হয়? কুলিং ফ্যান থাকে এখানে ফ্রিজের ভিতরে, এই যে নন ফোর্স ফ্রিজে ওখানে আছে কুলিং ফ্যানের সাহায্যে বাতাসটা বের হচ্ছে, ওই বাতাসেই কিন্তু আপনার মাছ মাংস যেটা রাখেন জমাটবদ্ধতা করতেছে। এসির ইনডোর থেকে যদি অল্প জায়গার মধ্যে যদি আপনি রাইখা দেন, ওইখানে যদি চালাইতে যান দেখবেন যে এমন ঠান্ডা শুরু হবে ওখানে আপনি থাকতে পারবেন না। কিন্তু ওখানে তো সেন্সর সিস্টেম আছে, আপনি তো হইলো মানে 16 নিচে নামাইতে পারবেন না, 16তে আসার পরে বন্ধ হয়ে যাবে, আপনি এর নিচে নামতে পারবেন না। কিন্তু আমাদের ফ্রিজের টেম্পারেচার কত? ফ্রিজের টেম্পারেচার হলো ডিপের জন্য মাইনাস কত? 18 ডিগ্রি সেলসিয়াস। আর নর্মালের জন্য কত? 02 থেকে 06 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমরা এসিতে তো মাইনাসে আনতে পারবো না, কারণ এসি এর কন্ট্রোল সার্কিটের মধ্যে সেন্সর দেওয়া আছে। 16 ডিগ্রি সেন্টিগ্রেড আসার পরে সে আর কাজ করবে না। মানুষের জন্য সহনীয় তাপমাত্রা হলো 24 বা 25 ধরে রাখেন, ঠিক আছে? তো এখন যে বুঝলাম আমরা একটা রেফ্রিজারেটরের মধ্যে যে সকল মেকানিক্যাল ডিভাইস থাকে, একটা এয়ার কন্ডিশনের ভিতরেও সেম একই মেকানিক্যাল ডিভাইস থাকে, তবে কন্ট্রোল সিস্টেম ভিন্ন আছে।
রেফ্রিজারেটর যেমন আমরা এখন ইনভার্টার রেফ্রিজারেটর সার্কিট সিস্টেম বের হয়েছে, তারপরে নন ফোর্স ফ্রিজের মধ্যে কুলিং ফ্যান আছে, বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস আছে, তেমনি এয়ার কন্ডিশনারের ভিতরেও ইনডোরের মধ্যে সার্কিট আছে, আউটডোরেও সার্কিট আছে, ইনভার্টার সার্কিট আছে। অর্থাৎ মেকানিক্যাল সেকশন একই রকম থাকে এবং প্রত্যেকটা কন্ডেন্সার, ইভাপোরেটর, এসি এবং ফ্রিজ একই ধরনের কাজ করবে, শুধুমাত্র কন্ট্রোল সিস্টেমটা আলাদা থাকবে। বুঝতে পারছি? তাই আমি কথাগুলো খুবই স্পিডে বলছি, বুঝতে মনে কষ্ট হচ্ছে নাকি? কারণ তাড়াতাড়ি শেষ করার জন্য, ভিডিওটাকে ছোট করার জন্য আমি একটু কথাগুলো স্পিডে বাড়ায় বলি, আমার এটা বাড়ায় দিতে হয় না। তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে একটা রেফ্রিজারেটর কি। মনে আছে? যদি কেউ বলে রেফ্রিজারেটর বলতে কি বোঝায়, বলতে পারবেন? রেফ্রিজারেটর একটা শীতলীকরণ যন্ত্র বা ক্যাবিনেট, যার মধ্যে পচনশীল খাদ্যদ্রব্য কিছু সময়, কিছুদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়, তাকে কি বলা হয়? রেফ্রিজারেটর বলা হয়। রেফ্রিজারেটর সাধারণত দুইটা ক্যাবিনেট থাকে, একটা ডিপ যেখানে বরফ জমে, আর একটা নর্মাল যেখানে বরফ জমে না, শুধুমাত্র কি হয়? ঠান্ডা হয়। টেম্পারেচার ডিপে কত থাকে? -18 থেকে 25। আমরা ন্যূনতম দিচ্ছি -18 থেকে 25 বা বেশি হতে পারে। নর্মালে কত থাকবে? 02 থেকে মাইনাস না, নর্মাল 02 থেকে 06। একটা আবাসিক ফ্রিজ, বাসায় যে ফ্রিজ গুলো আছে, এর নিচে আমরা কি রাখি? ফলমূল শাকসবজি রাখি না? ফলমূল শাকসবজি কি বরফে রূপান্তরিত হয়? বরফে রূপান্তরিত কি হবে? পচে যাবে না? তো সেখানে কি থাকে? ঠান্ডা থাকে। আর ডিবে রাখলে জমাটবদ্ধ হয়। বুঝতে পারছি ফ্রিজ সম্পর্কে, রেফ্রিজারেটর সম্পর্কে? তো ঠিক আছে, আজকের মতো ক্লাসে পর্যন্তই। তো দর্শক, দূর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার এবং লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।